থেকে আসলে আমরা প্রবাসী কেউ সুখে নাই কর্মজীবন নিয়ে, তো আমাদের যতই কষ্ট হোক আগে আমাদের দেশ। আবুধাবিতে সেকেন্ড ম্যাচটা খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে, এবং সেই ম্যাচে দর্শকদের আগ্রহের কিন্তু কোনো কমতি নেই। অনেকেই আছেন যারা টিকিটও কাটেননি, তারাও চলে এসেছেন টিকিটটা যদি পাওয়া যায় সেই একটু আশা নিয়ে। প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে ম্যাচে কিন্তু খুব বেশি দর্শক হয়নি, সেটা নিয়ে আমরা আফসোস করছিলাম। লিটন দাস প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি চান যে দর্শকরা যেন আসে। আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতে অনেক প্রবাসী বাঙালিরা রয়েছেন যারা আশেপাশেই থাকেন, এখানে কর্মরত অবস্থায় আছেন, তারা যেন আসেন সেই প্রত্যাশাটা ছিল, এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়েছে। আমার আশেপাশেই দেখতে পাচ্ছেন অনেক দর্শক অলরেডি আছে, অনেকে ভেতরে ঢুকছেন, অনেকে এখনো বাইরে আছেন। ম্যাচ শুরু হতে আরো প্রায় 2 ঘন্টা বাকি আছে। অলরেডি কিন্তু দর্শকরা আসতে শুরু করেছেন এবং মাঠে ভিড় জমাতে শুরু করেছেন। এবং আশা করা যাচ্ছে যে আজকে বাংলাদেশের দর্শকদের দিয়ে স্টেডিয়ামটা ভরা থাকবে। ভাই, আপনাদের সাথে যদি একটু কথা বলি যে আপনারা আসলে কোথা থেকে আসছেন, কত দূরে বাসা, বা বাংলাদেশকে সাপোর্ট দিতে এসেছেন, কেমন লাগছে? আমরা আসছি আবুধাবি মুসাফর থেকে। আমরা অনেক আনন্দ পেয়েছি ভাই, কিন্তু একটা দুঃখের বিষয় আমরা টিকিট এখনো পাইনি। টিকিটগুলো সব বিক্রি হয়ে গেছে। টিকিট তো আসলে অনলাইনে বিক্রি হয়ে গেছে, তারপরেও যে আসলেন মানে কোন আশা নিয়ে আসলেন? আমরা আশা নিয়ে আসছি বাংলাদেশে ইনশাআল্লাহ জিতবে, ইনশাআল্লাহ উইন হবে। শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা বাংলাদেশ উইন করব। কিন্তু খেলাটা দেখবেন কিভাবে, মানে টিকিট না ভাই এদিকে দাঁড়ায় দেখা লাগবে, একটু কষ্ট করে দেখা লাগবে। ঠিক আছে ভাই, বাইরে তো আসলে অনেক প্রজেক্টরও লাগানো আছে, সেখানেও খেলা দেখা যায়। আপনার কি টিকিট আছে নাকি আপনিও ওভাবেই খেলা দেখার জন্য? জি, আমি প্রথম থেকে অনলাইনে টিকিট কেটেছি। আমরা যারাই ছিলাম আমরা দুবাই থেকে এসেছি, তো আমরা জানি এখানে টিকিট না পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, এই জন্য আমরা টিকিট নিয়ে এসেছি এবং জয়ের প্রত্যাশা নিয়ে আমরা আজকে স্টেডিয়ামে এসেছি। ইনশাআল্লাহ আমরা জয় নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। দুবাই থেকে এক্সাইটমেন্টটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দুবাই থেকে তো ভাই বলছিলেন এসেছেন, দুবাই থেকে তো আসলে অনেকটা পথ, কতক্ষণ সময় লাগে, কিভাবে আসলেন? আমাদের অলমোস্ট 2 ঘন্টা সময় লেগেছে, বাট সময় ইজ নট দ্য বিট ফ্যাক্ট। দ্য ফ্যাক্ট ইজ আমরা খেলা দেখার জন্য এসেছি, বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য এসেছি। আজকের এই ম্যাচ ইনশাআল্লাহ আমরা জয় নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। কেমন মনে হচ্ছে ম্যাচে কেমন করবে, কে ভালো পারফর্ম করতে পারে? আগের দিন লিটন দাস দারুণ একটা নক খেলেছিলেন, তানজিম সাকিব বোলিং এ দুর্দান্ত করেছেন। আপনার কি মনে হয় এই ম্যাচে জয়ের নায়ক কে হতে পারে? লিটন দাস যথেষ্ট ভালো খেলেছেন। আমাদের এক্সপেকটেশনের জায়গা থেকে আমরা চাইবো লিটন দাস ভালো খেলুক। আমাদের যে ওপেনিং জুটি রয়েছে পারভেজ মোহাম্মদ ইমন এবং তানজিম সাকিব, এরা পূর্বেও নেদারল্যান্ডের সাথে ভালো খেলেছে, ইনশাল্লাহ এই ম্যাচেও ভালো খেলবে। যদি তৌহিদ হৃদয় থেকে আমরা যদি রান পেতে পারি, বোলিং সেকশনে যদি আমাদের রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান বা আদার্স যে অন্যান্য বলাররা রয়েছে এরা যদি ভালো পারফরমেন্স করতে পারবে, তাহলে আমরা ইনশাল্লাহ জয় নিয়ে মাঠে ফেরবো ইনশাল্লাহ। এবং আপনাদের কেউ যদি একটু বলেন যে মানে আপনাদের কেমন লাগে, সবসময় তো দেশের অনেকটা দূরে থাকেন, ফ্যামিলির সাথে তো খুব সহজে দেখা হয় না, যখন বাংলাদেশ দল খেলতে আসে তখন আপনারা এই আগ্রহ নিয়ে আসেন, এইটার জন্য কি আপনারা ওয়েট করেন কিনা, বা বাংলাদেশ দলের খেলা দেখবেন, বাংলাদেশিদের দেখবেন, এইটা একটা উৎসবের মতো কিনা? অবশ্যই উৎসবের মতো, কারণ আমরা দীর্ঘ সময় ধরে প্রবাসে আছি, আমরা বাংলাদেশের খেলা দেখতে পারি না দেশের মাটিতে বসে। তাই দীর্ঘ সময় পরে ওয়ার্ল্ড কাপ 2020 হয়েছিল এখানে এই মাটিতে, তখন দেখেছিলাম প্রায় 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছর পরে আবারও আমাদের বাংলাদেশের একটা এশিয়া টুর্নামেন্ট চলতেছে, তো আমরা বাংলাদেশকে সাপোর্ট করার জন্য, বাংলাদেশ টিমকে সাহস যোগানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের কর্ম ছেড়ে এসে, আসলে আজকে আমাদের কাজ ছিল, কাজ ছেড়ে এসে আমরা বাংলাদেশ টিমকে সাপোর্ট দেওয়ার জন্য আসছে এখানে। এবং কি মনে হয় যে যেই ওয়েদার, যে ধরনের গরম, মাঠের বাইরে গ্যালারিতে বসে কতখানি ডিফিকাল্ট বাংলাদেশ দলকে সাপোর্ট করা? আসলে যতই কষ্ট হোক না কেন, আমরা তো আসলে প্রবাসী কষ্টই করে থাকি, আসলে আমরা প্রবাসী কেউ সুখে নাই কর্মজীবন নিয়ে, তো আমাদের যতই কষ্ট হোক আগে আমাদের দেশ, আমরা দেশকে ভালোবাসি বলে সব কষ্ট সহ্য করে নিব ইনশাল্লাহ। জয় আমাদের ভালো, লিটনের নেতৃত্বে আমাদেরকে একটা ভালো জয় উপহার দিবে শ্রীলঙ্কার সাথে, এই আশা প্রত্যাশা আমরা করি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনছিলেন যে অনেকে এসেছেন শারজা থেকে, অনেকে দুবাই থেকে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.